প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের সপ্তম শ্রেণীর গণিত অর্থাৎ তৃতীয় সপ্তাহের সপ্তম শ্রেণীর গণিতের সমাধান নিয়ে চলে এসেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। তো প্রিয় ভিউয়ার্স বন্ধুরা, সপ্তম শ্রেণীর গণিতের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 1 নম্বরে সংখ্যার এককের স্থানে কোন অঙ্ক থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটি দেখে নেব যে কিভাবে এটি বের করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ সংখ্যার এককের স্থানে 2 বা 3 বা 7 বা 8 অঙ্ক থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে না। তো এটি তোমাদের আনসার। তোমাদের খাতায় 1 নম্বর এটা লিখতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে নেবা পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো পাওয়ার জন্য। এবার আমরা 2 নম্বর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা 2 নম্বরে দেখতে পাচ্ছ ক এর বর্গ সংখ্যার একক স্থানে 6 থাকলে ক এর একক স্থানে অঙ্কটি কি কি হতে পারে। তো চলো আমরা এই অঙ্কটির সমাধান করে ফেলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ 2 নং প্রশ্নের ক এর বর্গ সংখ্যার একক স্থানে 6 থাকলে ক এর একক স্থানে অঙ্কটি 4 বা 6 হতে পারে। এখানে তোমার ঘর দেওয়া আছে বর্গ সংখ্যা 16 বর্গ সংখ্যা হচ্ছে 4 আর 36 এর সংখ্যা হচ্ছে 6। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের খাতার মধ্যে সুন্দরভাবে এটি লিখে নিবে। তো এরপর আমরা দেখব 3 নাম্বার। 2 4 3 3 6 সংখ্যাটির বর্গমূল কত অঙ্ক বিশিষ্ট। তো আমরা 3 নাম্বার প্রশ্নটির সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা, 3 নং প্রশ্নের সমাধানটি এটি। দেখো তোমরা সুন্দরভাবে এখানে সংখ্যাটা আমরা লিখছি, লেখার পর এখানে যেভাবে লেখা আছে তোমরা ঠিক তেমন ভাবেই খাতায় লিখবা। আর সে সর্বশেষ হচ্ছে অতএব 2 4 3 3 6 সংখ্যাটির বর্গমূল 3 অঙ্ক বিশিষ্ট। এটি অ্যান্সার লিখে দেবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ভিডিওটি দেখতেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা তোমাদের সকল অ্যাসাইনমেন্টের সমাধানগুলো পাওয়ার জন্য। এরপর আমরা 4 নম্বর প্রশ্নটি দেখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 4 নম্বর প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ 2 4 5 সংখ্যাটিকে ক্ষুদ্রতম কোন মৌলিক সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। আমরা এই অঙ্কটি এখন সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ 4 নম্বর যে সমাধানটি। এখানে প্রথমে এটার লসাগু বের করে নেব। এটা সুন্দর করে বের করে নেওয়া অতএব লেখার পর 2 4 5 সমান সমান 5 গুণন 7 গুণন 7 সমান সমান 5 গুণন 7 গুণন 7 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দেব সমান সমান 245। এখন 5 জোড়া বিহীন, সুতরাং 245 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। অতএব 5 দ্বারা গুণ করলে 245 সংখ্যাটি পূর্ণবর্গ হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি হচ্ছে 4 নম্বর অঙ্কের সমাধান। তো আবারও বলতেছি, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনো সাবস্ক্রাইব করে আসো পরবর্তী অ্যাসাইনমেন্টের সমাধানগুলো পাওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখব 5 নম্বর প্রশ্নটি। 5 নম্বর হচ্ছে সারি সংখ্যা এবং সারিতে শূন্য সংখ্যার সমান রেখে সাজালে 1800 জন শূন্য থেকে কতজনকে সরিয়ে রাখতে হবে। তো আমরা এই অঙ্কটি সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ 5 নম্বর অঙ্কটির সমাধান। এখানে 5 নম্বর অঙ্কটি যেভাবে রয়েছে তোমরা এখানে তুলে নেবা। নেওয়ার পর অতএব সারি সংখ্যা এবং সারিতে শূন্য সংখ্যার সমান রেখে সাজালে 1800 জন শূন্য থেকে 36 জনকে সরিয়ে রাখতে হবে। এটি তোমাদের জন্য অঙ্কটির সমাধান। তো তোমরা তোমাদের খাতায় লিখে নেবা এটি সুন্দর করে। এরপর আমরা 6 নম্বর অঙ্কটি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 6 নম্বর প্রশ্নটি দেখব। 6 নম্বর প্রশ্নটি x সমান সমান -2 y সমান সমান 3 হলে 3x - 2y থেকে -2x - 3y এর বিয়োগফলের মান কত। আমরা এই 6 নম্বর অঙ্কটির সমাধান এবার দেখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তোমাদের অ্যাসাইনমেন্টের সমাধানগুলো পেতে গেলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা 6 নম্বর প্রশ্নের সমাধানটি দেখতে পাচ্ছ। দেওয়া আছে x সমান সমান -2 y সমান সমান 3। অতএব বিয়োগফল এখানে দেখতে পাচ্ছ তোমরা সুন্দর করে 3x - 2y মাইনাস ব্র্যাকেট অর্থাৎ -2x - 3y ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিবা সমান সমান 3x সমান সমান y 2y প্লাস 2x প্লাস 3y সমান সমান 5x প্লাস y। আবার তোমরা সমান সমান দিয়ে 5x -2 ব্র্যাকেট দিবা প্লাস
দিয়ে 3 দেবা। এরপর সমান সমান দিয়ে -10 প্লাস 3, এরপর সমান সমান দিয়ে -7। যেহেতু এখানে বিয়োগ ফলটি বড়, সেই হিসেবে এই চিহ্নটি এখানে তোমাদের লিখতে হবে। এটি হচ্ছে অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 6 নম্বর সমাধানটি সুন্দরভাবে তোমরা তোমাদের খাতায় লিখে নেবা। এরপর আমরা 7 নম্বর প্রশ্নটি দেখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 7 নম্বর প্রশ্নটি হচ্ছে 7x - 3 প্রথম ব্র্যাকেট ক্লোজ এবং 7x + 5 প্রথম ব্র্যাকেট ক্লোজ এর গুণফল কত? আমরা 7 নম্বর অঙ্কটির সমাধান দেখব, যে দুটি সংখ্যার গুণফল কত, অর্থাৎ দুটি পদের গুণফল কত আসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ 7 নং অঙ্কটির সমাধান। এখানে লেখা আছে 7x - 3 গুণন 7x + 3। এখানে দ্বিতীয় লাইনে সমান সমান দিয়ে 7x² প্লাস -3 প্লাস 5 দিয়ে ব্র্যাকেট দেবা। তারপর 7x প্লাস -3 ব্র্যাকেট দিয়ে ইনটু দিয়ে 5 দেবা। এরপর তোমরা 7 7 49 x², এখানে 2 অর্থাৎ 7 দুটি রয়েছে, এখানে 7 গুণন 7 লিখলে 49 হয়, 49 দিয়ে x² এখানে লিখতে হবে, প্লাস 2 ইনটু 7x - 5 15 সমান সমান দিয়ে 49 x² অর্থাৎ 49 x² প্লাস 14x - 15। এটা হচ্ছে অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা 7 নম্বর অঙ্কটির সমাধান পেয়ে গেলে তোমাদের খাতায় সুন্দর করে লিখবে। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা 8 নম্বর অঙ্কটির প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা 8 নম্বর প্রশ্নটি দেখছো 2a² - 7ab প্লাস 6b² কে 2a - 3b দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? তো আমরা 8 নম্বর অঙ্কটির সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 8 নম্বর অঙ্কটির সমাধান সুন্দরভাবে দেওয়া রয়েছে। 2a - 3b এইটা দিয়ে আমরা এটা ভাগ করব। তো এটা এখানে ভাগফল সুন্দরভাবে দেওয়া রয়েছে, অতএব নির্ণয় ভাগফল a - 2b। এটা হচ্ছে অ্যান্সার। তোমরা সুন্দরভাবে তোমাদের অ্যাসাইনমেন্ট খাতায় লিখে নেবা। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কেননা তোমাদের একটি সাবস্ক্রাইবে আমার ভিডিও তৈরি করার অনুপ্রেরণা অনেক গুণে বেড়ে যায়। তো তাই অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী অ্যাসাইনমেন্টের সমাধানগুলো পাওয়ার জন্য। এরপর আমরা 9 নম্বর সমাধানটি করব। 9 নম্বর প্রশ্নটি দেখে সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা, 9 নম্বর অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে, অর্থাৎ এর সরল মান কতটা, সরল অঙ্ক মান বের করতে হবে। তো আমরা 9 নম্বর অঙ্কটি সমাধান, তোমরা স্ক্রিনে 9 নম্বর অঙ্কের সমাধানটি দেখতে পাচ্ছ। এখানে সুন্দরভাবে 9 নম্বর অঙ্কটির সমাধান দেওয়া রয়েছে। তোমরা ভিডিওগুলো পজ করে করে সুন্দরভাবে খাতায় উঠিয়ে নিবা। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, সাবস্ক্রাইব তো মাস্ট করবেই। এরপর আমরা দেখব সর্বশেষ 10 নম্বর প্রশ্নটি দেখে সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা 10 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ। এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে যে এখানে রাশিটির x³ এর সহগ থেকে ধ্রুবক পদের বিয়োগফলের মান কত? এটা সুন্দরভাবে আমরা বের করব, সমাধান করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা 10 নম্বর প্রশ্নটির সমাধান দেখতে পাচ্ছ। এখানে দেওয়া রয়েছে যে x⁴ - 7x³ প্লাস 2x - 11 রাশিটির x³ এর সহগ -7 এবং ধ্রুবক পদ -11। অতএব x³ এর সহগ থেকে ধ্রুবক পদের বিয়োগফল সমান সমান -7 - 11 প্রথম ব্র্যাকেট ক্লোজ, আবার সমান সমান দিয়ে -7 প্লাস 11 সমান সমান 4। অ্যান্সার হচ্ছে 4। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে সকল অ্যাসাইনমেন্টগুলো পাওয়ার জন্য। লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ। আজকের অ্যাসাইনমেন্ট এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী অ্যাসাইনমেন্টের। আসসালামু আলাইকুম।